শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে জানো, আজকে হলো মঙ্গলবার। অনেক দিন পর আমাদের এখানে আজকে রোদ উঠেছে। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে চারপাশে। আর আমার যা তো জামা কাপড় কেচে একদম দেখো কতগুলো কেচে কেচে মেলেও দিয়েছে। আর আমার কাচা হয়নি, এই দেখো পেছন দিক দিয়ে কত ও জামা কাপড় মেলেছে। আর আমি এখন বাড়ি গিয়ে কেচে কুচে এসেছি, কাঁচা হয়নি, না সরি কাঁচা হয়ে গেছে, শুধু মেলা হয়নি, এখন মেলবো। আর এদিকে দেখো ওকে দেখো। তো এখানে এসছি, স্নান টান হয়ে গেছে, একটু ফুল নিতে এসছি জায়ের উঠোনে। ওর এখান থেকে একটু ফুল নেব, নিয়ে পুজো দেবো। পুজোটা দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলবো। অনেক জামা কাপড় কাচা হয়েছে, জড়ো করে রেখেছি, সেগুলো মেলবো। আর এদিকে ফুল নিতে এসে ভাবছিলাম, ভয় ভয় লাগছিল আমার, যে আমি গাছটাতে ধরে ফুল নিব। এই গাছের পাশে আরেকটা গাছ রয়েছে, ফুল গাছের পাশে। তো সেই গাছটাতে রয়েছে প্রচুর পরিমাণে ছ্যাঙ্গা। তো আমি না ছ্যাঙ্গা এত ভয় পাই জানো, যে গায়ে লাগলে, আমি জানি সবাই ভয় পাও, কিন্তু আমার না গায়ে লাগতে হয় না। আমি যদি দেখি তাহলেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠে, আর একদম মনে হয় যে এখনই অ্যালার্জি হয়ে যাবে সারা গা। এটা আমার সাথে হয় জানো বরাবরই, এখন না, শুধু মেয়ে ছিলাম তখন থেকে। আমি জানো দুটো জিনিসকে ভীষণ ভয় পাই, এক হলো আরশোলা আর এক হলো ছ্যাঙ্গা। এই দুটোকে আমি এত বেশি ভয় পাই। আরশোলা যদি কোথাও দেখি তাহলে হয়ে গেল। আগে তো ধরো ঘরে আরশোলা দেখলে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতাম, যতক্ষণ ওই আরশোলাটাকে আমার সামনে মানে কেউ না মারবে ততক্ষণ আমার শান্তি হতো না, যে আরশোলাটা কোথাও একটা তো আছেই লুকিয়ে, এরকম লাগতো। তারপর যখন সায়ন হয়েছে, আস্তে আস্তে মা হয়েছি, মা হয়ে ওঠাটা সময় হয়েছে প্রচুর, মানে ছেলে বড় হয়েছে আর আমি মা, পুরনো মা হয়েছি যেইভাবে আর কি, আস্তে আস্তে। তো সেই আস্তে আস্তে ভাবে আমার আরশোলার দিক থেকে একটু ভয়টা কমেছে। তবে এরকম না যে আমি এখনও আরশোলা ভয় পাই না, এখনও ভয় পাই, কিন্তু এখন নিজে নিজে মারতে পারি আর কি। তো চলো, অনেকটা বকবক করে ফেললাম, এখন ফুলটা তুলে নিই। ফুল তুলে নিয়ে বাড়ি যাব, গিয়ে তারপর পুজোটা দিয়ে জামা কাপড়গুলো মেলবো। তারপর রান্নাবান্না এই সব কাজ বাকি রয়েছে, রান্নাবান্না করব। আর এই দেখো, একে তো আমি বেশি কোলে নেই না, ও আসে না। আর ওকে দেখো, ওই যে দেখা যাচ্ছে, ওকে তো কোলে নেই, তার জন্য ও আমাকে দেখলে পরে আমার পাশে পাশে দৌড়ে আসে। আর এ আসে, একে তো কোলেই নেই না, কারণ এ অনেকটা বড়, আমি কোলে নিতে পারি না। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, ঝটপট ফুলটা তুলে নেই, বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। অনেকটা সময় পর আবার ক্যামেরা অন করলাম। দেখো জামা কাপড় যে শুকিয়েছে সবগুলো ঘরে নিয়ে এসেছি। আর এই যে দেখো আলনার অবস্থা আমার, এখন এই আলনাটাকে ভালো করে গুছাবো। এই দেখো এখানে সব শুকনো জামা কাপড়ের ঢিপ রয়েছে, এগুলো শুকিয়েছে, আজকে ধুয়েছিলাম, সব শুকিয়েছে। আর এগুলো এখন আমি গুছাবো, জামা কাপড় গুছগাছ করে। তারপর দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে রয়েছে আম গাছ, দেখো কত আম পড়েছে, কত আম দেখো, একদম অনেক আম পড়েছে। তো সেই আমগুলো সব কুড়িয়ে এনে এখানে ধুয়ে দিয়েছে আমার বর। এখন আমি এই আমগুলোকে একা তো খাওয়া যাবে না, এতগুলো আম সবার বাড়িতে দিতে যাব। আর যাব কীভাবে সেটাই ভাবছি। বৃষ্টি দেখো, অনেক দিন পর রোদ উঠেছিল সকালবেলায়, বললাম না ভিডিওটা শুরু করার সময়। তা এখন দেখো কিছুক্ষণ পর আবার বৃষ্টি চলে এসেছে। আর এত বৃষ্টি, এত বৃষ্টি দেখো, আমি তাই ভাবছি যে এই আমগুলো দিব সবাইকে, কি করে দিব। আর পাকা আম ঘরেও রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। ঘর মুছার এই বালতিটাকে ওইখানে রেখে দিয়েছি, সব বালতিগুলোকে, যাতে করে আরও জল জমা হয়ে যায়। দেখো কী বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। তার মাঝখানে এদিকে চলে আসলাম রান্না করতে। রান্না করেছি এই দেখো, এখানে সব কিছু দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে আলু কুয়াশের তরকারি, নিচে রয়েছে বাঁধাকপি ঘন্ট, যেটা আমার সায়নের খুব প্রিয়। বাঁধাকপি ঘন্টটা ওর ভীষণ প্রিয়, ও খাবে। আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু ঝোল, এটা আমি আর সায়নের বাবা খাবো। আর এখানে রয়েছে একটু পান্তা ভাত, যেটা আমি এখন খাবো। তো এই হলো রান্নাবান্না। আর এই যে হাঁড়িতে ভাত, ওদের খাওয়া হয়ে গেছে, আর এই ভাত রয়েও গেছে। এখন সন্ধেবেলা চলে এসেছি আমি এখানে পূর্বদিদির বাড়িতে। দেখো এই কাপ কেকটা দিল আমাকে খাওয়ার জন্য। কেমন হয়েছে কাপ কেকটা বলো তো? খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, দেখতে কেমন হয়েছে সেটা তোমরা বলতে পারবে, খেতে হেবি ভালো হয়েছে। গাইজ এই যে জাহ্নবী, জাহ্নবী আমার ব্লগ দেখে, ঝাড়ুটা উঠে যেতেছে। আর এই যে একজন, এই হাত ছড়া, এত লজ্জা কেন পাচ্ছিস? শিবরাত্রি। আর এই যে হলো স্পেশাল মেন, আরেকজন আছে আলিপুরের, এই যে আলিপুরের মানুষটা, এই যে বা। তো চলো এখন এখান থেকে বেরোবো, সবাইকে টাটা টাটা জানবি। তো ওখান থেকে চলে এসেছি মাতৃ সম্মেলনে। দেখো আজকে ছিল মাসিমার বাড়িতে মাতৃ সম্মেলন, মানে আমার ছোটো জায়ের বাবার বাড়িতে। ওর বাবার আজকে মৃত্যুবার্ষিকী, সেজন্য এখানে ছিল মাতৃ সম্মেলন। এখানে এসেছি, এখন এখান থেকে বাড়ি যাব, গিয়ে আর লেট করব না, শুয়ে পড়বো। তো দেখো এই যে এখানে মাতৃ সম্মেলন হচ্ছে, আমরা সবাই মিলেই মাতৃ সম্মেলন করি, তোমরা দেখে বুঝতে পারছো যে যারা যারা এখানে রয়েছি প্রচুর সবাই মিলে মাতৃ সম্মেলন করি। আর এখানে কীর্তনটাও আমি রেকর্ড করেছিলাম, কিন্তু সেটাকে আমি রিমুভ করেছি, কারণ
এত বেশি জোরে জোরে আওয়াজ আসছিল, মানে খোল করতাল সব কিছুর ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আর আমি ফোনটাকে অনেকটা দূরে রেখে রেকর্ড করেছিলাম, সেই জন্য হয়তো এরকমটা হয়েছে। তো তার জন্য চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।